পাঠান, তুমি দেখেছিলে কিশোরদা বলল? হ্যাঁ, পয়লা বৈশাখের পুজো অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমি খুব খুশি। আমি আরো খুশি যে পুরো অনুষ্ঠানে তুমি পুতুলের সঙ্গে থেকে, পুতুলের পাশে থেকে সব কাজ তদারকি করেছো। এইভাবে সারা জীবন তোমরা একে অপরের পাশে থাকো, আমি এটাই চাই। তবে আমি অন্য একটা কথা বলার জন্য তোমাদের ডেকেছি। পুজো টুজো ছিল, সেই জন্য বলা হয়ে ওঠেনি। দাদু ভাই, ফুলসজ্জার দিন তুমি যেটা করেছো সেটা আমার কল্পনার বাইরে। সেদিন রাতে তোমার কোনো হুঁশ ছিল না দাদু ভাই। যদি পুতুল সাহস করে অত রাতে বেরিয়ে তোমাকে বাড়িতে না নিয়ে আসতো, তাহলে এত সারা রাত তুমি বাড়ির বাইরে থাকতে। আমি, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম আর কোনোদিন করবো না। আসলে আমার মনটা খুব খারাপ ছিল, তাই ছোট মা আমাকে বলল যে আমি জানি তোমার ছোট মাই তোমাকে বন্ধুদের সঙ্গে পাঠিয়েছে। কিশোর আমাকে সবটা বলেছে। দেখো দাদু ভাই, সারা জীবনে তোমাকে হাজারটা মানুষ হাজার রকমের বুদ্ধি দেবে। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে ভালো বুদ্ধিটা নেবে আর খারাপ বুদ্ধি নেবে না। আর একটা কথা দাদু ভাই, তুমি মানো বা না মানো, পুতুল তোমার স্ত্রী। আমি চাই তুমি এমন কোনো কাজ করবে না যার জন্য পুতুলকে দুটো কথা শুনতে হয়। ও, আর একটা কথা, আগামীকাল তোমাদের দিরাগমন। সকালে উঠে তুমি তৈরি হয়ে নেবে দাদু ভাই। পুতুলকে নিয়ে ওদের বাড়িতে যেতে হবে। কাল ওদের বাড়িতে জোরের গিট খোলা, কাল রাতে ওখানে থাকা, পরশুদিন ফেরা। না, আগে চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। হ্যাঁ, 1 2 দাঁড়া, হাত পাতো। 1 2 3 4 টান টান। চোখ আগে খুলে দিয়েছে। ওয়াও, কি সুন্দর! কি কালারটাও তো বড্ড ভালো, অপূর্ব হয়েছে। ব্র্যান্ড, ওকে। আরেকটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি, সেটা চলে আসবে এর মধ্যে। আচ্ছা, খুব সুন্দর নাইট ক্রিম, সেটা মেখে ঘুমিয়ে পড়বে, সকালে উঠে দেখবে সফট অ্যান্ড গ্লোয়িং স্কিন। থ্যাংক ইউ সো মাচ মেজমা, থ্যাংক ইউ। মাই বেবি, থ্যাংক ইউ কি আছে? এটা তো আমারও কর্তব্য। পোর চাইল্ড, আমি তোর মনের দুঃখটা বুঝি, জানিস। এই যে তোর মা, যার মাথার কোনো ঠিক নেই, সে তো তোকে দেখে শুনে রাখতেই পারে না। মায়ের কর্তব্য কি শুধু ওই রান্না করে মুখের সামনে খাবার এনে দেওয়া নাকি? তাছাড়া অনেক দায়িত্ব থাকে মাদের। তোর মন কি চাইছে, তুই কি চাইছিস, তোর ইচ্ছে কি করছে, সব একজন মাকে বুঝতে হয়। বল বাড়ি, আমি আছি তো, জেঠিমাও তো মায়ের মতো। আমি তোর সব ইচ্ছে পূরণ করবো, কেমন? কাল দিরাগমনে তো ময়ূর কই বাড়িতে যাচ্ছে না? তুইও জানো ওর সাথে? আমি? হ্যাঁ, তুই তো তোর দাদাভাইকে ভালোবাসিস না? বাসি তো, খুব ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। তাই জন্য জানো তো মেজমা, আমার না আজকাল বড্ড আনইজি ফিল হয়। ওই কেলো টিটিপি পুতুল, ওই মেয়েটার পাশে আমি দাদা ভাইকে জাস্ট আর দেখতে পাচ্ছি না, টলারেট করতে পারছি না। ভাগ্যিস বিয়ের সময় আমি ছিলাম না। ঠিক আছে, নিয়ম যখন মানতেই হবে, আমি তখন এই নিয়ম মানব। কিন্তু দিরাগমনের গিট খোলার নিয়ম শেষ হয়ে গেলে আমি ওখান থেকে চলে আসবো। আমি থাকবো না ওখানে। পুতুল চাইলে থাকতে পারে, কিন্তু আমি থাকতে পারবো না। দেখো দাদু ভাই, প্লিজ, আমাকে এই ব্যাপারে অনুরোধ করো না।
তুমি একবার ভেবে দেখো আমি কেন এই কথাটা বলছি। ঠাম্মি, আমি তোমার সব অনুরোধ রেখেছি, কিন্তু এই একটা ব্যাপার আমাকে অনুরোধ করো না প্লিজ, প্লিজ ঠাম্মি। ওই পুতুল মেয়েটা দাদা ভাইকে বিয়ে করছে, এটা তো জাস্ট আমি সহ্যই করতে পারতাম না। মেয়েটাকে নিজের বৌদি হিসেবে আমি কোনোদিনও মেনে নেব না, কিছুতেই অ্যাকসেপ্ট করবো না, কখনো না। সাবাস ময়ূরী, এই তো মেয়ে লাইনেই আছে। সেই জন্যই তো আমি তোকে বলছি, তুই দিরাগমনে দাদার সঙ্গে যা। শোন, দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকবি, ওকে চোখে চোখে রাখবি। পুতুলের বাড়িতে যাচ্ছে তো, দেখ দিরাগমনে হয়তো ময়ূরকে একা পেয়ে ওরা নানান কথা বলে ময়ূরকে ব্রেন ওয়াশ করতে পারে, ওর ওপর চাপ সৃষ্টি করতে পারে, টাকা পয়সাও চাইতে পারে। ইউ নো দেম রাইট? আর কি কি করবে কে জানে। তাই আমার না মনে হচ্ছে যে তোর সঙ্গে থাকা খুব দরকার। আর বাই দ্য ওয়ে, আমি এইসব এই হাবাতের লোকজনদেরকে না একদম ট্রাস্ট করি না। এভরিথিং ইজ পসিবল ফর দেম, ইউ আন্ডারস্ট্যান্ড? লক্ষ্মীটি, দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকবি। আর তোর যদি কোনো রকম কিছু মনে হয় যে এরকম 19-20 হচ্ছে, আমাকে ফোন করবি, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় যাব, কিন্তু তুমি শিওর তো কাল দাদা ভাই সত্যিই দিরাগমনে যাবে তো? পুতুল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দিরাগমনে যেতে হবে তো। দিরাগমনে কিন্তু বিয়ের পোশাক পরেই যেতে হয়। বিয়ের পোশাক মানে? বিয়ের পোশাক মানে যে পোশাকটা পরে বিয়ে হয়েছে সেই পোশাকটা পরে দিরাগমনে যেতে হয়। আর পুতুলের ওই বেনারসিতে তো জোরটা বাঁধা আছে, তাই ওকে ওই বেনারসিটাই পরতে হবে, আর তোমাকে বিয়ের ওই ধুতি পাঞ্জাবি। না ঠাম্মি, ওই পোশাকটা আমি পরতে পারবো না, ওটা দেখলেই আমার। জানি, আমি জানি তুমি কেন এই কথাটা বলছো, কিন্তু দাদু ভাই, দিরাগমনে যাওয়াটা তো বিয়ের নিয়ম পালনের মধ্যেই পড়ে, তাই একটু অসুবিধে হবে, মানিয়ে নাও দাদু ভাই। কি আশ্চর্য, মাঠানা আর কত মানিয়ে নেবে ও? আপনার তো আবদার দেখছি শেষই হচ্ছে না। জোর খোলার ব্যাপার তো, ওটা নিয়ে যাওয়ার ব্যাপার তো। পুতুল তো নিজের বিয়ের বেনারসি পরেই যাচ্ছে, সেখানে ওর আঁচলে তো জোর বাঁধা আছে। ময়ূককে আবার ওই বিয়ের পোশাক, ওই পাঞ্জাবি ধুতি পরে যেতেই হবে? জানেন তো কষ্ট পাচ্ছে, ওকে দয়া করে নিজের মতন জীবন বাঁচতে দিন না। মেজ বৌমা, এই বাড়িতে প্রত্যেকে নিজের মতো করে বাঁচে, না হলে তুমি আমার মুখে মুখে এতগুলো কথা বলতে পারতে না। আর জোরটা বিয়ের পোশাকের অঙ্গ। দিরাগমনে যখন বিয়ের পোশাক পরে যেতে হয় তখন দাদু ভাইও তাই যাবে। আর দাদু ভাই, বিয়ে নিয়ে তোমার মনে হয়তো অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের থেকে তুমি যত পালিয়ে বেড়াবে
প্রশ্নগুলোও তোমার পিছু নেবে। এটাই জগতের নিয়ম দাদু ভাই। তাই প্রশ্নগুলোর থেকে পালিয়ে না গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করো, দেখবে মনে শান্তি পাবে। ময়ূককে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে দেয়া যাবে না মাঠান। ওর জীবন এভাবেই দুর্বিষহ হয়ে থাকবে। সুখ কাকে বলে ও কোনোদিনও জানবে না। তুলে ধরো না, কেলানে দেখতে পাচ্ছি আমি, আয়নাও ধরতেছি কি। এই যে ঠিক কথা। হ্যাঁ এইখানটায় কিরম একটা বেশি ছিল না, এই জায়গাটা কিরম একটা কম কম লাগে রে। এই খেপা, এইদিকে এইখানটা দেখ, এখানে চুল, এটা দেখ, এটা কি চুল, হ্যাঁ চুল, এই জায়গাটা কিরম একটা কম কম লাগে না, কিরম একটা নেড়া নেড়া, এই জায়গাটা দেখ নেড়া নেড়া লাগে। সবই আছে, হ্যাঁ হ্যাঁ মতো দেখতে পারো নাকি? এইখানটা ভালো করে দেখো না, এইখানটা দেখো কিরম একটা কম কম লাগে না। হ্যাঁ হ্যাঁ সালা বড় বড়ি রাজপুত্র এমন ধরে টান দিল, এক খাপলা চুল উঠে গেছে মনে হয়, জানিস? হ্যাঁ এবার এখানটা টাক পড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে। এবার এখানে পুকুরের মাথা হবে বাইরে, আমার সর্বনাশ হয়ে গেল। না না গুরু, দেখো না সবই ঠিক আছে, দেখো দেখো ভালো করে দেখো, দেখো দেখো পয়লা বৈশাখটা মাটি করতে গিয়ে আমার হাতে হ্যারিকেন হয়ে গেল মাইনি। এইবার আমার মাথায় উকুলের মাথা হবে, উকুল ফুলসজ্জা করবে, কোটি কোটি বাচ্চা মারবে মাইনি। সব বারবার করে বলেছিলাম, আমাকে একটা ভালো উইক দে, একটা যাত্রা পার্টির সঙ্গের উইক নিয়ে এলো। হারাম জাদা আমি করে আমি করি রাতের করেছি, আমার মাথায় উকুল, ওই বড় বাড়ির গাম্বারটা আমার গাড়ি আমার মাথা ঘরের মাঠ করে দিয়েছে। দেখো এবার কোনো বাউলি সিঁদুর কথায় পড়বে না আমার গাড়ি গো। সবাই বলবে না উকুলে সিঁদুর যাচ্ছে না, উকুলে সিঁদুর। ও বাপ কাঁদে না, আমার কথা শোন, নিম তেল গরম করে মাথায় মাখিয়ে দেবো, খন দেখবি ওই উকুনের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, আরাম পাবি বাপ। আরাম পাবি? ওই পুতুলের গোষ্ঠী যেদিন উদ্ধার হবে সেদিন আরাম পাবো। তোমার যা ইচ্ছে তুমি করো, আমি এখন চললাম পুতুলের বাপের বাড়ি। হ্যাঁ এই কেন ওখানে তোমার কি কাজ? আরে ওরা তো আসবে, নতুন মেয়ে জামাই ধুলো পায় না, সেই জন্য এখন তোর জ্বালায় ওই পয়লা বৈশাখে দুটো ভালো মেয়েটাই মনটা খেতে পারেনি। হ্যাঁ সারাদিন দৌড় 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 দৌড়, এখন আমি চললাম পুতুলের বাপের বাড়ি, দুটো ভালো মিষ্টি খাবো। হ্যাঁ এই না, তুমি ওখানে যাবে না। তুমি ওখানে কেন যাবে গো? তুমি খেতে পারো না? তুমি কি ভিখিরি নাকি? বড় বড় কথা, তুমি কি ভিখিরি? তুমি কেন যাবে? কে এনেছিস পিসির জন্য? কোনোদিন একটু মেঠাই মন্ডা এনেছিস? এই তো ওই শ্যামের দোকানের কাকর ভরা মুড়ি আর মিয়ানো চানাচুর, এই তো জোটা পিসির জন্য। বড় বড় কথা, তুমি কি ভিখিরি? তুমি কেন যাবে? চললাম আমি। হ্যাঁ পিসি শোনো, কে বলছি যে যাচ্ছ যখন ভালো করে বাওয়াল করে এসো মার্কাটারি। হাজারো তুমি সিঁদুর পিসি, গোটা গ্রামে কিন্তু আমার একটা ইজ্জত আছে মার্কাটারি, মাথায় রেখো।
জানি রে বাপ জানি, আমিও সিঁদুর মার কাটারি পিসি। হ্যাঁ, ওই মিষ্টিকে অমনি চলে আসবো, তা কি হয়? দেখবি এখন এমন নৃত্য করবো না, নৃত্যকালী লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ দাদা ভয় করো নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হয়, এটা সব সময় মাথায় রাখবি। আবার কি পাখি পড়া পড়াচ্ছে কে জানে। সকালে উঠে উনি জ্ঞান না দিতে পারলে ওনার ভাত হজম হয় না। অরুণ, ওই তত্ত্বের জন্য যে মিষ্টি উপহার সেগুলো সব তৈরি আছে তো? নিয়ে এসো, গাড়িতে তুলতে হবে তো। হ্যাঁ, ওই চাপা রোহিণী একটু এসো, নিয়ে আসছি। হ্যাঁ এসো। এই যে এসে গেছি। ওরে ও মা, মাঠান এত কিছু কার জন্য? মাঠান, দিরাগমনের তত্ত্ব এগুলো। বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাবি, খালি হাতে যাবি নাকি? বাড়ির সকলের জন্য মিষ্টি, নতুন জামা কাপড় নিয়ে যেতে হয়। মাঠান সত্যি আপনি পারেনও। মানে ওই হাওয়াতে বাড়ির লোকজনদের জন্য এত হাত খুলে খরচা করছেন, এমনিতেই তো বাড়ির টাকা খোলাম খুচির মতো উড়িয়ে দিচ্ছেন। তারপর এমনিতেই তো বিয়েতে কত জিনিস গেল না, নমস্কারই গেল, প্রণামই গেল, আবার নতুন করে দামি শাড়ি, মিষ্টি। তা এই ঝুড়িতে কি আছে রে চাপা? ওই একটু ফল আর সবজি। ফল আর সবজি? ও আচ্ছা, মানে আজ থেকে কি স্বপন চাষার বাড়িতে মাসকাবাড়িটাও আমাদের বাড়ি থেকে যাবে মাঠান? এবার বুঝতে পেরেছি, ওই দিন আনি দিন খাই স্বপনের তো আবার মেয়ে জামাইকে নেমন্তন্ন করে আপ্যায়ন করার মতন মুরদ নেই, তাই হয়তো মাছের তেলে মাছ ভাজা, তাই না? এই বড় বাড়ি থেকে ফল সবজি ইত্যাদি নিয়ে রান্না করবে, তারপরে জামাই আদর করবে। বাহ বাহ, ভালো তো, বেশ। মেজমা, আমার বাবা গরিব, কিন্তু এমন মানুষ নন যে মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসা জিনিসপত্র দিয়েই মেয়ে আর জামাইকে আপ্যায়ন করবেন। এরকম ভাবে বলো না মাঠান, তুমি আমায় ক্ষমা করো মাঠান, আমি এই তত্ত্ব নিয়ে যেতে পারবো না। কি বলছিস কি পুতুল? এই তত্ত্ব মা নিজে পাঠাচ্ছেন, এগুলো তোকে নিয়ে যেতেই হবে। বড় বৌমা, আমাকে কথা বলতে দাও। পুতুল, এই উপহারগুলো আমি তোর বাপের বাড়িতে পাঠাচ্ছি, এতে তো অন্য কারোর কিছু বলার নেই। আর এই বাড়িতে আমার কথাই শেষ কথা। কে কি বললো না বললো তা নিয়ে মাথা ঘামাস না একদম। না মাঠান, আমায় ক্ষমা করো তুমি। ছোট মুখে হয়তো বড় কথা বলছি, তাও আজকে আমি বলবো। হ্যাঁ, আমার বাবা গরিব, কিন্তু আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে খায়, সংসার চালায়। অন্যের জিনিসের উপর আমার বাবার কোনো লোভ নেই, কিছু আশাও করে না। এত জিনিসপত্র নিয়ে গেলে না আমার মা বাবার খুব অস্বস্তি হবে, ওদের কষ্ট হবে যে এত কিছু তো ওরা কখনো তার মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে পারবে না। তাই আমি তোমায় অনুরোধ করছি মাঠান, আমাকে এগুলো নিয়ে যেতে বলো না। আমার গরিব বাপের বাড়িতে যা আছে তাই দিয়ে আমাদের আপ্যায়ন হবে। পুতুল, ভালোই তো নাটক শিখেছিস, এত কিছু জিনিস গুছিয়ে নিয়ে যাচ্ছিস, এত বড় সুটকেস, সব তত্ত্ব, তারপরে আবার বলছিস দরকার নেই। ছোট মা, পুতুল এরকম না, তুমি ভুল বুঝছো।
ময়ূক, তুমি ওকে এখনো অবধি চিনতে পারোনি। তুমি মানুষ চিনতে ভুল করছো। মাঠান, আমি তোমার পায়ে পড়ছি মাঠান, আমাকে এই অনুরোধটা করো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইছিস না তোকে নিতে হবে না, কিন্তু মিষ্টিটুকু নিয়ে যা, এটাতে না করিস না। হ্যাঁ হ্যাঁ, আমি মিষ্টি নিয়ে যাবো মাঠান। ও বাবা, সকাল সকাল যাত্রা পালা শুরু হলো। জানিস তো পুতুল, আপেলের ঝুড়িতে যদি একটা পচা আপেল থাকে তাহলে সেই পচা আপেলটা ঝুড়ি সব আপেলকে পচিয়ে দেয়। এই যে তুই বাড়িতে যাচ্ছিস, বাড়িতে গিয়ে না ঠান্ডা মাথায় ভাববি মা, তুই এ বাড়িতে আসার পর থেকে পয়লা বৈশাখ পর্যন্ত যা যা অঘটন ঘটলো, জানবি সব ওই পচা আপেলের কীর্তি। মাঠান, আপনি কি আমাকে মিন করে কথাটা বলতে চাইছিলেন? ওমা, এই দেখো আমি তোমাকে কি বললাম, আমি তো একটা সাধারণ কথা বলেছি, তুমি কেন গায়ে মাখছো মা? ও মা, তাই তো, মানে মা তো তোমাকে কি মিন করে কিছু বলেনি। কমলিকা, তুমি মাঝে মাঝে এমন কথা বলো না, আমি নিজেও বুঝতে পারি না। যাকে অনেক কথা হয়েছে, এবার বেরিয়ে পড় পুতুল, সময় পেরিয়ে যাচ্ছে তো। আর বড় বৌমাকে প্রণাম কর। ময়ূক, তুমিও যাও, মেজো মা, ছোট মা সবাইকে প্রণাম করো। এত বড় অপমান, এর বদলা যে কত ভয়ঙ্কর হতে পারে আপনি সেটা জানেন না মাঠান। আপনি যদি নিজেকে বাঘিনী মনে করে থাকেন তাহলে আমিও জাত ময়াল, একটু একটু পেঁচিয়ে ধরবো, হাত পুড়িয়ে দেব, তারপর আপনার সংসার, ব্যবসা, আপনার ক্ষমতা সব গিলে খাবো, সব।